নমস্কার, আমি আবারও এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে পনির পোস্ত আর সরষা দিয়ে পনির সর্ষে পোস্ত। তাই পনিরগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সি করে নিয়েছি এবং কেটে নিয়েছি একটা ছোট্ট থেকে টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে এবং তেজপাতা। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন। আমি আজকে গোটা গরম মশলাটা অ্যাড করলাম না। আমি এখানে কেটে রাখা পনিরের মধ্যে হলুদ এবং একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। সব কিছু রেডি হয়ে গিয়েছে আমার এখানে। তো দেখুন, আজকে আকাশটা কিন্তু বেশ সুন্দর, বেশ ঘটমটা রোদও উঠেছে। নাহলে এখন বলুন, সারাদিন যা বৃষ্টি, রোদের মুখ দেখতে পাওয়া তো মানে ডুমুরের ফুল। তো যাই হোক, এখন আমি ওভেনও জ্বালিয়ে দিয়েছি, ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই এবং কড়াই দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে। এবং পনিরগুলো আমি এখন ভালো করে সুন্দরভাবে ভেজে নেব। পনির কিন্তু বেশি কড়া হবে ভাজা যাবে না, তাহলে পনির কিন্তু একদম শক্ত রবারের মতো হয়ে যাবে। এবং পনির বেশি লাড়াচাড়াও যাবে না, তাহলে দেখুন পনিরগুলো কেমন ভেঙে যাচ্ছে। তো পনিরগুলো আমি এখন হালকা হাতে করে হালকাভাবে ভেজে নেব, লাল লালভাবে। তো পনির ভাজা হয়ে গিয়েছে। আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবং যে গোটা মশলাটা আমি রেখেছিলাম, গোটা জিরে এবং তেজপাতা, আমি সেটা ফোড়নে দিয়ে দিলাম। এবং যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। টমেটোটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম পোস্ত আর সরষা, যেটা আমি মিক্সি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ভালোভাবে নুন, হলুদ, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য অবশ্যই অ্যাড করতে পারেন। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে পোস্তটা কষে নেবো। একটু ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, নাহলে কাঁচা পোস্তর গন্ধটা আবার যাবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে কষে নেবো। তো দেখুন, তেলও বেরিয়ে এসছে, মানে পোস্তটা আমার কষে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। তো পনিরগুলো আমি নাড়াচাড়া করে পনিরগুলোর সাথে পোস্তটা একদম গামাখা করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল একটু দিয়ে দেবো। তো দেখুন, আমার কষা হয়ে গেছে, এর থেকে আবার তেল ছেড়ে এসছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন অল্প একটু জল। এবং এটা হালকাভাবে ফুটে আসলে আমি নামিয়ে নেবো। একদম গামাখা করব না, আমি একটু হালকা হালকা গ্রেভি টাইপেরই নামাবো। আপনারা চাইলে গামাখা করেই নামাতে পারেন। তো এই যে আমার রেডি হয়ে গিয়েছে সরষে পোস্ত দিয়ে পনির। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। এবং আপনাদের আমার ভিডিও কেমন লাগে সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার তো রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের বাড়িতে আজকে কী কী মেনু হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন।